ফুল দিও, কলি দিও, কাঁটা দিও না। কারেন্ট গেলে দেখা দিও, কিছু করবো না। শহীদানের আর এই কারেন্ট না থাকাতেই মনে হয় রাতের অন্ধকারে আকাম করতে গিয়ে ধরা খায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভাই। শরম লাগে বলিতে, আর যাব না বেগুন তলিতে ও ললিতে। যে রিপন ভাইরা আমরা এতদিন এত সহজ সরল একজন মানুষ মনে করতাম, সেই রিপন ভাই আমাদের আবেগের উপর হিসু করে দিল। রিপন ভাইয়ের এইটা ভাবা উচিত ছিল, আমি একজন বড় মানের সেলিব্রিটি, আমার দ্বারাই কি এই কাজটা করা একদমই ঠিক হবে? এখন বিষয়টা হয়ে গেল এমন, রিপন ভাইয়ের আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই। বিবেক যদি কাজ করতো, রিপন ভাইয়ের মতো একজন সহজ সরল মানুষ এই কাজটা মোটেও করতে পারতো না। চিরভাগী তোমারও লাগি। রিপন ভাইয়ের কট খাওয়ার বিষয়টা দিকে আমার অনেক কান্না আসতেছে। ভিডিওতে রিপন ভাইয়ের ডায়লগ থাকে এটাই বাস্তব, আই লাভ ইউ। আর রিয়েল লাইফে রিপন ভাইয়ের ডায়লগ থাকে আমার ভুল হচ্ছে। বন্ধু তুমি কট খেলে আমায় দিও ডাক, তোমার সাথে কান্না করব আমি সারা রাত। শহীদানের রিপন মিয়া কট খাওয়ার পর তার এলাকাবাসী 5 লাখ টাকা জরিমানা সহ তাকে গ্রাম ছাড়া করারও কথা বলছে। এটাই বাস্তব। এতদিন আমি জানতাম রিপন মিয়া একজন বউ পাগল মানুষ, কিন্তু শালাই তলে তলে একটা 16 বছরের মেয়ের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হইয়া কটকাইছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। 2 দিনের দুনিয়ায় 3 দিনই রিপন মিয়ার কোট, বিষয়টা ভাবতেই জানি কেমন লাগে। এটাই বাস্তব। এই বাস্তবতাকে মেনে রিপন মিয়ারে কোট দিল জনগণে। রিপন মিয়া এখন পুরাই হতাশ, তার ক্যারিয়ার পুরাই টপাস। তবে রিপন বাইরে নিয়ে আমার আর কিছু বলার নাই, কারণ সে একজন সহজ সরল মানুষ না, মানে সে একজন ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, লুচ্চা ট্যালেন্টেড মানুষ। আর ট্যালেন্টের কথা যদি বলি তাহলে ওমর অন ফায়ার একদম সেরা। পাটপারি করে চলাই হলো আমার জীবনের অর্জন। তাই তো নতুন দান্দা নিয়ে এসেছি, বাইক বেচার গর্জন। 100 টাকা করে দিবেন যারা, বাইক পাবেন তারা। বাইক তো পাইবেনই না, খাইবেন উল্টা মারা। এইভাবেই লাখ লাখ টাকা ইনকাম করে ট্রটস অফ বাটপার নামক এক বাড়া। ভিডিওটা কেমন হলো কমেন্টে দিবেন সারা। শহীদানের উচিত কথা কইতে গেলে এরা সবাই শয়তানের দল, আর যারা বাটপারি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তারা হইতেছে গিয়ে মানবতার দল। লোক দেখানোর জন্যই বলছি শুধু, যাবে এই টাকা মানবতার কাজে। মানবতার কথা বলেই আমার মতো অনেক মাদারবোট এই সমাজে সাধু সাজে। আর এটাই হলো পাবলিককে বুদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14 আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনকাট সাকিবের সাথেই থাকুন।